আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এখন যে মাসটি অতিবাহিত করছি হিজরি বর্ষ পঞ্জিকার প্রথম মাস তথা মুহররম, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। কেননা এ মাসের মধ্যে রয়েছে 10ই মুহররম তথা আশুরা, ইসলামী শরিয়ায় মহিমান্বিত একটি দিন। কেননা হাদিসের বিখ্যাত গ্রন্থ তিরমিজি শরীফের 741 নম্বর বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। মুহররম মাসে এমন একটি দিন রয়েছে যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে অনেক মানুষের তাওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতে অনেক মানুষের তাওবাকে কবুল করবেন। বিখ্যাত ইমাম ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ লাতাইফুল মাআরিফে উল্লেখ করেন, সে দিন হচ্ছে 10ই মুহররম তথা আশুরার দিন। সম্মানিত প্রিয় দর্শক, আশুরার দিনের অন্যতম আমল হচ্ছে এ দিনে নফল সিয়াম পালন করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে এ প্রত্যাশা রাখি, যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আশুরার রোজা হচ্ছে দুইটি, যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার সিয়াম পালন করো। ওখালিফু ফিহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বা'দাহু ইয়াউমান। এবং এই আশুরার সিয়াম পালন করতে গিয়ে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আর এভাবে যে তোমরা আশুরা রোজার সাথে মিলিয়ে আগে একদিন অথবা পরে একদিন, মোট 2টি সিয়াম পালন করবে। সুতরাং আমরা যারা আশুরার সিয়াম পালন করব, তারা 9 এবং 10 মুহররম সিয়াম সাধনা করব, অথবা 10 এবং 11 মুহররম সিয়াম পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আশুরার রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।